আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির থাম্বনেল দেখে হয়তো বা কিছুটা গেস করতে পেরেছেন যে আজকের ভিডিওটি হচ্ছে মসুর ডালের পেঁয়াজি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসিংয়ে। এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো কিছু মসুরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু ডালগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে ডালগুলো কতটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু অবশ্যই ডালগুলো ভালো করে ধুয়ে নেবেন। দেন আমি একটি স্ট্রেনারে ডালগুলো খুব ভালো করে ঝরিয়ে নেব। এতে করে ডালগুলো বাটার পর এক্সট্রা পানি ছাড়বে না। গাইজ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন শিলপাটার মধ্যে ডালগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এটা টোটালি ডিপেন্ডস করবে আপনাদের ইচ্ছের ওপর। আমি শিলপাটার বাটাটা বেশি প্রেফার করি। গাইজ, দেখুন ডালগুলো 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই অংশের ডালগুলো আধা বাটা করেছি, আর এই অংশের ডালগুলো একটু মিহি করে বেটে নিয়েছি। এতে করে পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, কারণ এই বক্সটিতে আমি ডালগুলো ফ্রিজে সংরক্ষণ করব। এখন আমি আধা বাটা ডালগুলো এবং মিহি করা ডালগুলো খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। এতে করে পেঁয়াজি বানাতে অনেক বেশি সহজ হবে। দেখুন, আমি একটি চামচের সাহায্যে কিন্তু ডালগুলো ভালোভাবে মিক্সড করছি। দেন বাটা ডালগুলোকে অল্প পরিমাণ নিয়ে আলাদা আলাদা বক্সে রাখবো। এতে করে ফ্রিজ থেকে বের করার পর ডালের পেস্ট থেকে বরফ ছাড়তে বেশি সময় লাগবে না। গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কেননা আপনাদের একটা লাইকই পারে আমাদেরকে আরও বেশি ইন্সপায়ার করতে। গাইজ, ডালগুলো বক্সে রাখা ডান। আমি আলাদা আরেকটি বাটিতে ডাল বাটা নিয়েছি ইনস্ট্যান্ট পেঁয়াজি বানানোর জন্য। এখন দেখে নেব পেঁয়াজি বানাতে কি কি উপকরণ লাগবে। আমি উপকরণগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটা বাটিতে ডাল বাটা নিয়েছি পরিমাণ মতো। দেন কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ কুচানো এবং লবণ। এখন একটি বাটিতে সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব। গাইজ, আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এরপর ডালের পেস্টটা দিয়ে দেব। দেন সবগুলো উপকরণের সাথে ডালগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। একটু সময় নিয়ে মিক্সড করবেন যাতে উপকরণগুলো একটার সাথে আরেকটা ভালো করে মিক্সড হয়ে যায়। মিক্সচারটা যত বেশি ভালো হবে পেঁয়াজিটা খেতে ততই বেশি ভালো লাগবে। গাইজ, দেখুন আমি কিন্তু এখনও মিক্সড করছি। এখন পেঁয়াজি বানানোর জন্য ডালের পেস্টটা একদম রেডি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজিগুলো একে একে দিয়ে দেব। এক্ষেত্রে চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। দেন পেঁয়াজিগুলো এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দেব। যখন পেঁয়াজিগুলো একটু লালচে কালার হয়ে আসবে তখন পেঁয়াজিগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজিগুলো ডুবো তেলেও ফ্রাই করতে পারেন অথবা হালকা তেলেও ফ্রাই করতে পারেন। আসলে পেঁয়াজি সবসময় ডুবো তেলেই ফ্রাই করা ভালো, আর বড়া হলে একটু হালকা তেলে সেটা ফ্রাই করা ভালো। পেঁয়াজিগুলো হয়ে আসলে আমরা একটা সার্ভিং ডিশে পেঁয়াজিগুলোকে সার্ভ করে নেব। হয়ে গেল মসুর ডালের পারফেক্ট পেঁয়াজি রেসিপি।